আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো। আজকে সহজভাবে নিয়ে এসেছি আপনাদের জন্য একটি রেসিপি। সেটা হলো মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না। খুবই সহজভাবে দেখিয়েছি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আসুন রেসিপিতে চলে যাই। দেখতেই পারছেন প্রথমে একটা কড়াইয়া বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তার ভিতরে লবণ দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি পরিমাণ মতো, দিয়ে হাত দিয়েও মাখাতে পারেন। আমার অল্প চিংড়ি মাছ, তার জন্য আমি চামচ দিয়ে মাখিয়ে নিলাম। তো মাখানো হয়ে গিয়েছে। গরম তেলের ভিতরে দিয়ে দিলাম মাছগুলো। মাছটা বেশি ভাজতে যাবেন না, বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছ কম ভাজলেও হয়। এই তো আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নেব। একটু এই তেলে এই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প একটু তেল, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, তার ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা পরিমাণ মতো, তারপরে দেখতেই পাচ্ছেন লবণ দিয়েছি পরিমাণ মতো, হলুদের গুঁড়া দিয়েছি পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া দিয়েছি পরিমাণ মতো, জিরার গুঁড়া দিয়েছি পরিমাণ মতো, মরিচের গুঁড়াও পরিমাণ মতো দিয়েছি। দিয়ে হালকা একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ রান্না করার পর চলে আসলাম। দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াগুলো। আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টি কুমড়াটা কেটে নেবেন। আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি। তো ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কিছুক্ষণ রান্না করার পর চলে আসলাম। দেখতেই পাচ্ছি তেলটা উপরে উঠে এসেছে। এখন একটু উল্টিয়ে দেব। একটু ভালো করে ভাজা করে নিচ্ছি মশলার সাথে। দেখতেই পাচ্ছেন আবার ফিরে আসলাম। তো একদম ভালো করে ভেজে নিয়েছি, কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ, কাঁচা মরিচ না দিলে ভালো লাগবে না। দিচ্ছি পরিমাণ মতো পানি। দেওয়া হয়ে গেলে একটু নেড়ে দেবো, উপরটা নিচে করে দেব। কোথাও যাবে না, পাশে থাকুন এবং দেখতে থাকুন। তো গ্যাসটা বাড়িয়ে একটা বলক এনে নিলাম। দেখতে পাচ্ছেন বলক আসলো। তো সিদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম। সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। তো তেলটা দিয়ে দিলাম, মাছের তেল। মাছটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতাগুলো। আমি একদম টাটকা বিলাতি ধনিয়া পাতা দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের কাছে অনুরোধ, প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম হয়েছে রান্নাটা কমেন্টে জানাতে ভুলবেন না। গাইস, অসাধারণ হবে। এই দেখো, তো আমার রান্না করা শেষ, ঠান্ডা হয়ে গিয়েছে, দেখিয়ে দিলাম। তো এখন সবার জন্য বেড়ে নেব। কিরকম কালারটা হয়েছে কমেন্ট করতে পারেন আপনারা। শেয়ার করব দুটো রেসিপি একসাথে। খেতে হবে।